না হইলে ৭২-এর পর থেকে বামপন্থী রামপন্থীরা এই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছে, অথচ এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের দেশে, সংখ্যাগরিষ্ঠ ওলিয়া উলিয়ার দেশে কোরআনের রাজনীতি, আল্লাহর দ্বীন কায়েম হওয়ার জন্য একবার এই চেষ্টাটা আমরা করতে পারি না। আজ পর্যন্ত ইসলামপন্থী কোনো সরকার আমাদের দেশে আসতে পারে নাই। কারণ হলো আমাদের সব আছে, কিন্তু প্রকৃত যে জিনিস কোরআন থেকে মেডিসিন নেওয়া, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের অবস্থা যে এরকম, আমি কিছু বুঝি না বর্তমান সময়ে যে মাহফিলের এত দুরবস্থা হয়েছে। মানুষ কোরআনের মাহফিল এটাকে এত ছোট মনে করে, আর মানুষ কোরআনের মাহফিল থেকে যে এখানে একটু কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহ এবং তার রসুলের কথা হবে, সেখানে মানুষ মনে করে যে অমুক আসলে কিছু সময় বসবো। এই জন্য শত শত বছর পর্যন্ত ওয়াজ হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক না? কারণ ওয়াজ আর ওয়াজ হচ্ছে। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলবেন, হুজুর ওয়াজ তো প্রত্যেক বছর হচ্ছে, আমাদের সিদ্দিক আলী মাঠও 3 দিন তাফসির হচ্ছে, আবার আরেকবারও 3 দিন তাফসির হচ্ছে, দুইবারে আপনার 6 দিন ব্যাপী তাফসির কোরআন, মাঠের পর মাঠ মানুষ জায়গা নেই। আজিমগঞ্জ মাদ্রাসায় ওয়াজ হচ্ছে, এলাকায় এলাকায় ওয়াজ হচ্ছে। আপনারা বুকে হাত দিয়া বলুন, কয়জন মুসল্লি মসজিদে বাড়ছে? কথা বলেন, কথা বলেন নাই কেন? এর কারণ হলো ওয়াজ থেকে বিনোদন পাওয়ার জন্য আমরা আসি, ওয়াজ থেকে, কোরআন হাদিস থেকে, ওলামায়ে কেরামের জবান থেকে যে কথাগুলো শুনমু, আমলের নিয়তে শুনি নাই। না হইলে ৭২-এর পর থেকে বামপন্থী রামপন্থীরা এই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছে, অথচ এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের দেশে, সংখ্যাগরিষ্ঠ ওলিয়া উলিয়ার দেশে কোরআনের রাজনীতি, আল্লাহর দ্বীন কায়েম হওয়ার জন্য একবার এই চেষ্টাটা আমরা করতে পারি না। আজ পর্যন্ত ইসলামপন্থী কোনো সরকার আমাদের দেশে আসতে পারে নাই। কারণ হলো আমাদের সব আছে, কিন্তু প্রকৃত যে জিনিস কোরআন থেকে মেডিসিন নেওয়া, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এ কোরআন আল্লাহ নাজিল করেছেন শুধু তাবিজ দেওয়ার জন্য। কথা বলেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ এই যে শুবে বরাত আসার পরে মাইক লাগাইয়া আর খতম দেওয়ার জন্য। কথা বলেন, এ কোরআন নাজিল করেছেন আল্লাহ শুধু 5 খতম 10 খতম রমজান শরীফ। আমার ইয়া কইবা হুজুর, আমার মেয়ে 2-3 খতম দিছে, আমি তো মাশাআল্লাহ খতম দেওয়া ভালো না? আমাদের দেশে আবার আরেক করে বলে যে না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব নাই। এরা এই জায়গায় ফাউল করে, ফাউল বুঝেন না। খেলাত নামছে ঠিকই, কিন্তু এমন ভাবে ফাউলের সাথে খেলা। যদি কোনো খেলোয়াড় মাঠে খেলাত লাগছে, লাগার পরে দেখা যায় হঠাৎ ফাউল করে ফেলছে, তাহলে বলেন চাই হে তো প্লেয়ার, উভয় পক্ষে প্লেয়াররা মাঠে খেলতেছে, কিন্তু ফাউল করার বাদে সবাই বলবেন খেলা বন্ধ করো, এটা ফাউলের আগে শর্টকু দেওয়া জায়গা। কথা ঠিক না? কিন্তু এরা বক্তব্য দেয় ঠিক আছে, কিন্তু মাইকও আমার মতো ঠিক আছে, সামনে বক্তৃতাও সুন্দর বক্তৃতা উপস্থাপন করছে, কিন্তু এই বক্তৃতার মধ্যে যে ফাউল করে এটা কিন্তু আমরা ধরি, সবাই ধরতে পারে না। এর লাগি তার ফাউল শো ম্যানেজাররা নেয়, এরাও ফাউলের পক্ষে চলে। কথা ঠিক না? এরা বলে যে কোরআন পড়লে না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, দিছে জায়গা পাতাইয়া এখন। আর আমার দেশে একগুলো আছে, এরা 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 মনে করে যে কোরআন বুঝার আর কোনো দরকার নাই, খালি খতম মারার লাগে এই কোরআন। কথা ঠিক না? অথচ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম আপনার আমার জন্য নাজিল করেছেন, যাতে করে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার তাগুতি পথ থেকে
অন্ধকার বলতে কুফরি পথ থেকে, অন্ধকার বলতে যত ধরনের অবাধ্যতা, পাপাচারিতা, যত ধরনের যা কিছু আছে সকল কিছুর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শুধু শুভে কদর আর শুভে বরাত আর শুভে কদরের জন্য নাযিল করেন নাই। আল্লাহ বলেছেন এই কোরআন লিতিবিয়ান নান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা এই কোরআনে আল্লাহ দিয়া দিয়েছেন। তোমার পরিবার কিভাবে চালাইবা, কোরআন দিয়ে পরিবার চলে না, কোরআন দিয়ে সমাজ চলে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলার জন্য সবাই মনে করে কোরআন ব্যর্থ। কথা বলেন ঠিক না? এই কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলতো মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে, এই দেশের শান্তি কখনো কশ্চিনকালে হবে না। কথা বলেন ঠিক না? যদি আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো তাহলে এই দেশে দুর্নীতি থাকতো না, এই দেশে দর্শন হতো না। দর্শনকারীর যদি শাস্তি কোরআনের মাধ্যমে দেওয়া হতো সব দর্শনকারী ঠিক হয়ে যেত। একটা দর্শনকারীকে যদি বাংলাদেশের বায়তুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে যদি কোরআনের আইন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারীকে পাথর মেরে তাকে যদি হত্যা করা হয়, এক জিনাকারীর শাস্তি দেওয়া হলে বাংলাদেশের সব জিনাকারী সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দর্শন বাংলাদেশে কম হচ্ছে, হ্যাঁ বলেন কম হচ্ছে। দর্শনের সেঞ্চুরি তৈরি হয় বাংলাদেশে, এগুলো মানুষ দেখতেছে। আমার ভাইরা শুধু তা না, চুরি করেছে। কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাকে হাত কেটে দাও। যদি একটা চোরের হাত বায়তুল মুকাররমের সামনে সমস্ত মিডিয়া এনে যদি হাত কর্তন করে দেওয়া হতো, গোটা চোর সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা মনে করি কোরআন ব্যর্থ এই জায়গায়। আজকে চুরি কম হচ্ছে দেশে, কথা বলেন না। গত রাত্রে জুড়ি থেকে প্রোগ্রাম থেকে আসছি, এক সিফা গল্লি দিয়া এমন জায়গায় আসছি, রাত্রে এমন বয়ে লাগছে। একটা দেখি তখন আল্লাহর রহমতের ফেরেশতা যখন খাড়া দেখি মনে করি আজরাইল দেখি, তাও চাকু বলি। কথা বলেন ঠিক না? মানুষের নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে বের হওয়ার জন্য আপনার মেয়েকে ঘর থেকে বের করবেন, আপনি বুকে তাবা দিয়ে বলতে পারবেন না আপনার মেয়ের ইজ্জত সহকারে বাড়িতে প্রবেশ করবে। যদি কোরআন নেই রাষ্ট্র থাকতো তাহলে এই কোরআনই আপনার মেয়ের ইজ্জতের পাহারাদার হলো। কথা বলেন ঠিক কিনা? যেই সময় ইসলামের ছিল না, যখন আউয়ামে জাহেলিয়তের যুগ ছিল, বর্বর যুগ ছিল, মানুষের মধ্যে হানাহানি, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না, এমন একটা অবস্থা ছিল। তখন দেখা গেছে যখন এই কোরআন দিয়ে আল্লাহ সমাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা যখন মানুষের সামনে তুলে ধরলেন, এমন অবস্থা হয়ে গেল। একজন নারী বের হয়েছেন, অন্ধকার রজনীতে কনকনে অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আর দিনের মধ্যে বের হয়েছিলেন। রাস্তা চলতে চলতে আত্মীয়র বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত অন্ধকার নেমে আসছে। নারীটা তরতর করে কাঁপতেছে আর বলতেছে, আহারে কেন বাইর হলাম, এই মুহূর্তে তো আমার ইজ্জত নষ্ট হবে, আমার সম্ভ্রম নষ্ট হবে। আল্লাহ, এর জন্য আমি নিজেই দায়ী। এই অবস্থায় হঠাৎ দেখে সামনে একটা যুবক, যেই মাত্র যুবক দেখছে আরো তো বই অন্তরের মধ্যে ঢুকে পড়ছে, না জানি এই মুহূর্তে আমার ইজ্জত তো অবশ্যই লুণ্ঠন করে ফেলবে এই যুবক। আল্লাহু আকবার। নারীটার সামনে যখন যুবকটা আসছে, আসার সাথে সাথে নারীকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো আপনি কোথায় যাবেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আস্তে বইলা কেন? আরো জোরে বলেন। আমাদের দেশে সবচেয়ে ইজ্জত আর সম্মান কাকে দেওয়া হয় বলেন? জোরে বলেন না। মাকে, নারীদেরকে না, মাকে সবচেয়ে ইজ্জত আর সম্মান কাকে দেওয়া হয়? মা। এই একটা মধুর কথা, যত জায়গায় মো আছে এই ভালোবাসার সম্পর্ক, এখানে তোমার নম্রতার সম্পর্ক, ভদ্রতার সম্পর্ক। মসজিদ, এখানে মসজিদ শুনলে এখানে বিনয়ের প্রকাশের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মসজিদও আসে বিনয়ের প্রকাশের জন্য। আর আমাদের এখন অবস্থা হয়ে গেছে, এই বিনয়টা এমন ভাবে গেছে, চেয়ার দিয়া মসজিদ দখল করা, এই বিনয় আর নাই। তাকওয়ালা নমাজিও নাই। এই সবগুলোর মধ্যে আমাদের খালি ভেজাল আর ভেজাল। যেভাবে আমাদের খাদ্যর মধ্যে ভেজাল, বাজারে যান চাউল কিনতে দেখবেন এটার মধ্যে মেডিসিন, আপনি বাজারে গেছেন মাছ কিনতেন এটার মধ্যে মেডিসিন, আপনি তরকারি কিনা চাইবেন এটার মধ্যে সার দেওয়া, যা আছে শুধু খালি ভেজাল আর ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন যখন মা বলেছে, মা, আমার বন্ধুগণ, যুবকটা যখন ওই মহিলাকে
মা বলে সম্বোধন করেছি, সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলে, যুবক রে, তোর বাড়ি কি এই দেশে না? যুবক ডাক দিয়ে বলে, মা গো, আমার বাড়ি এই দেশে, আমি এই দেশের একজন যুবক। তুমি যদি এই দেশের একজন যুবক হয়ে থাকো, এই মক্কার একজন যুবক হয়ে থাকো, যুবক রে, আমার কাছে বলো, তোমার চরিত্র এত সুন্দর কেমন করে হলো? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এর যুবক, তোমার চরিত্র এত সুন্দর করে কেমন হলো? যুবক ডাক দিয়ে বলে, মা গো, আমাদের চরিত্র অত্যন্ত খারাপ ছিল। আমরা এমন একটা সমাজে বসবাস করেছি, যে সমাজে মানুষ আর পশু সমান। মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান ছিল না, মানুষের মধ্যে ইজ্জত ছিল না, নারীদের মধ্যেও কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নারীদেরকে পণ্য মনে করা হতো, নারীদেরকে দর্শন করা হতো। হ্যাঁ যুবক ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমাদের বর্তমান সময়ে এমন এমন জিনিসগুলো আমরা ইউটিউবের মধ্যে দেখি। বাবার হাতে মেয়ে দর্শন আইয়ামে জাহেলিয়াতের যুগে হয় নাই, বাবা তার মেয়েকে দাফন করেছে, এগুলো আমরা দেখেছি, কিন্তু দর্শন করতে বর্বর যুগে দেখি নাই। এই সমাজে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, কথা বলেন ঠিক না? এগুলো হচ্ছে না? হাজার হাজার ঘটনাগুলো আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি। আমার ভাইরা, ভাই তার বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয়, এমন একটা সময় এসেছি। এর মূল কারণ হলো এইটা, এই মোবাইলটা রাত্রে যখন ব্লু ফিল্ম গুলা দেখে, তখন তার মেমোরির মধ্যে অশ্লীলতা ভাব কাজ করে। মুসলমান লক্ষ্য করে দেখুন, এই যে মোবাইলটা আপনি চালাইলেন, রাত্রের মধ্যে অশ্লীল ব্লু ফিল্ম গুলা দেখলেন, এইগুলো দেখার মাধ্যমে আল্লাহ না করুক যদি গভীর রাত্রিতে তোমার মরণ হয়ে যায়। কত মানুষ আছি গভীর রাত্রে মোবাইল টিপতে টিপতে হঠাৎ তার মরণ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না? না মরণের কোনো গ্যারান্টি আছে? আপনারা কথা হইলে বোঝা গ্যারান্টি নিয়ে আসছে, দেখেন কথা গ্যারান্টি আছে? এই এলাকার মধ্যে কত যুবক আমি বলবো, যদিও আমি সুজানগরের লোক, কথা বলেন ঠিক কিনা? আমার চিনেন তো, আমার এই বাল্য জীবন থেকে আমি আজিমগঞ্জ মাদ্রাসা ক্লাস 2-এ ভর্তি হয়েছি, 1999 সাল, দাওরা এই জায়গা। এখানে আমার হেরোসপড়া থেকে একেবারে বুড়া মানে বয়স পর্যন্ত ভালো পর্যন্ত দেখাচ্ছে, সুতরাং এখানে আর কিছু বলার নাই, কথা বলেন ঠিক না আমার ভাইরা? তাহলে যেই কথাটা আমি বলতে চাই, কোন কথা ছিল আমাকে সিরিয়ার কোন দিন, আমার ভাইরা, এই যে ব্লু ফিল্ম গুলো দেখে রাত্রে আমি বিনোদন নিলাম, চোখের তৃপ্তি পেলাম, মনের তৃপ্তি পেলাম, যদি আমি মারা যাই বলেন আমার ঠিকানা কি হবে? জাহান্নাম। এই জন্য এই মোবাইলও আমার সবচাইতে আপনার আমার বড় শত্রু হলো এই মোবাইল, কথা বলেন ঠিক না? বাবা বিদেশ থেকে ছেলে সন্তান ছেলে ডাকে, আপা আমার এই ফোন দেবো না, কথা কয় না। আর বাপেও দেখা যায় যে আবেগে নিয়ে আমার ফুয়া আইফোন কইছে, আমি তো লাখ টাকা কামাই করি, না দিলে তো আর হইতো। মেয়ে কইছে, আব্বা আমার তো লোকের আমার এক বান্ধবী তার যে ফোন দেখছি, আমার একটু দামি সেট দেও না কেন? এখন বাপ তো মেয়ের আবদার রক্ষা করার লাগিয়া দিলা এই মোবাইল। এই মোবাইল চালাইতে চালাইতে একটা হঠাৎ শুনে যায় হিজরত করে গেছে, খবর নাই, বলে কই গেছে, বলে দেখা যায় আর খবরও নাই, নেটর বাইরা, কথা ঠিক না? তাহলে তুমি বাবা ওটা আবেগে হইয়া যায় মোবাইল দিলাই দিয়ে তোমার মেয়েকে জাহান্নামের দিকে পৌঁছাইলে। আমার থেকে তার আমার সামনে বেটায় ফোন দেতা, তার ফুয়া ফোন দিছে, আব্বা না আমার গর্ব করি খবর, বলে হুজুর আমার ফুয়ার একটা মোটর সাইকেল দিছি। বলে আহা, ফুয়ারে মোটর সাইকেল দিছে খুশি করে, কিন্তু আপনি দেখছেন নি এমন কোনো দিন নাই যে দিনে অ্যাক্সিডেন্টে মারা যায় না, কথা কই না? আর যুবকরা যখন যৌবনের ফানি লাগে কি হুন্ডার চালে 100, তার এমনি চলে না, কম গিয়ারে চলে না, কথা ঠিক না? এখন দেখা যায় সারাও দেখা যায় আমরা খাটর তলির রৌডের ভিতরে খালি অ্যাক্সিডেন্ট মরণ আর মরণ, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের শাসন কোরআনের আইন যদি আল্লাহর জমিনে এই কোরআন কি যদি প্রকৃতপক্ষে কোরআনের আইন এই জমিনে বাস্তবায়নের জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেত,
কিছু কিছু আলেমরা আছে আমাদের সমাজে, এরা মনে করে লাম্বা পাঞ্জাবি ফিনছি তো আর ঠিক আছে, আর শুভে বরফ শুভে কত খালি সুবহানাল্লাহ 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 দিয়া আরে 500 টাকা দিল এই খুশি ফান খায় আর আটে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আরেক গুরু সারা জীবন খালি আত্মশুদ্ধির মেহনত করতে 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 শেষ, কিন্তু কোরআনের মাধ্যমে যখন আপনার ইসলামী আইন যখন হয়ে যাবে, যেখানে আদর্শবান পুলিশ অফিসাররা যখন তাদের এই থানার মধ্যে থাকবে, তখন দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? উকিল ব্যারিস্টার দুর্নীতিমুক্ত যদি থাকে, মানুষ আজকে অফিস আদালতের শরণাপন্ন হওয়ার পরে কি আযাবিটা বুঝে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের যে আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার গরমে করে সাথ লাগলে গোলাম গেছে কি আর আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, সূরাতুল ফুরকানের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন রহমানের বান্দার কিছু কোয়ালিটি তুলে ধরেছেন। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সবাই রহমানের গোলাম। রহমানের গোলাম কারা? তাদের কোয়ালিটি কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, এইগুলো রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উদয় জুড়ের আগমন, উদয় জুড়ের আগমন, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, আজকের তাফসীর কোরআন মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর বাজার থেকে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা যেটা ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আপনারা যারা প্যান্ডেলের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা এসে প্যান্ডেলের নিচে বসে পড়ুন। ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার মূল্যবান জ্ঞান পেশ করবেন। তাই আপনারা সবাই প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আপনারা কেউ হুজুরকে বিরক্ত করবেন না। সুন্দর সুন্দর ভাবে স্টেজে হুজুরকে পৌঁছে দেওয়ার জন্য ভলান্টিয়াররা একটু সহযোগিতা করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আমাদের আজকের এই দক্ষিণ সুজানগর যুব সমাজের উদ্যোগে মহাগ্রন্থ আল কোরআনে তাফসীর মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আলী আহমদ সাবেরী হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত তাফসীর জনতা, দক্ষিণ সুজানগর যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীর মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আমি বাইরে যারা রয়েছেন দয়া করে স্টেজের ভিতরে বসার জন্য অনুরোধ করছি। হুজুর অনেক দূর থেকে এসেছেন। ভাই একটু মিনিট রাখে দেখ, আমি আর কিছু থেকে তেলাও তো দেখে না সময় কম হুজুরাই থাকি আমি কই কি তার সবাইকে আলফার সবাই বইবা নি না ওরা রইবা।